শ্রী ঠাকুর তাই বলেছেন, প্রাণঘাতী কত নেশায় মানুষ বিভোর হয়ে মাতাল রয়, ইষ্ট নিষ্ঠার অটুট নেশায় দেখ না সেতে কি ফল হয়। তাহলে প্রাণঘাতী নেশায় যে যুক্ত হচ্ছে, তার আগে আরো উপস্থিত রয়েছেন প্রত্যেকের চোখে মুখে আনন্দ, দীপ্তি, শান্তি, স্বস্তি, তৃপ্তি। কেন এমনটা? মেডিকেল সায়েন্স কি বলছে? আমরা বললে তো বিশ্বাস হবে না। আর শ্রী ঠাকুরও অলৌকিক কিছু বিশ্বাস করতেন না, বিশ্বাস করতে বলতেন না। তিনি বলতেন, সদ্গুরুরা জাদুঘর, জাদু ভাঙাই তার কাজ, জাদু ভেঙে দেখিয়ে দেন সকল বস্তুর আসল ধাজ। আজকে কেন শান্তি, স্বস্তি, তৃপ্তি এখানে? এরকম পরিবেশে যদি আসা যায়, মেডিকেল সায়েন্স বলছে আমাদের যে স্ট্রেস হরমোন, যে খারাপ থাকার হরমোনগুলো অটোমেটিক কমে যায়, ভালো থাকার হরমোনগুলো বেড়ে যায়। তাই আমরা আনন্দ পাই, শান্তি পাই, স্বস্তি পাই, তৃপ্তি পাই। আমাদের মুড অফ থাকে, অবসাদে ভুগি, যেতে হয় সেই ডাক্তারের কাছে। এই অবসাদ থেকে অনেক রোগের সৃষ্টি হয়, কিন্তু এই সমস্ত জায়গায় এলে সেই অবসাদ থাকে না, আর খারাপ মুড থাকে না। যে খারাপ মুড, ব্যাড মুডের থেকে আমরা আহ্বান করি নানান রকম রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা। তাহলে এখানে এলাম আমরা আনন্দ করতে, পেলাম কি? নিরোগ শরীর। তবে বছরে একদিন নয়, প্রতিদিন যাতে আমরা এই আনন্দ উৎসবে মেতে থাকি, কাছাকাছি কেন্দ্র মন্দিরের সাথে যুক্ত থেকে। হয়ে গেল কীর্তন। শ্রী ঠাকুর বলেছেন, কীর্তন করলে নাকি 12 বছর কীর্তন করা যায়, সিদ্ধি লাভ অটোমেটিক হয়। আজকে একটা টাইম বেঁধে দেওয়া, একটা সাবজেক্ট বেঁধে দেওয়া। আমাকে বেঁধে দিয়েছেন সাবজেক্ট, মাই সন্তানের চরিত্র মেপে দেন। এটা কি করে সম্ভব? শ্রী ঠাকুর বলেন, শাস্ত্রেও আছে যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি সবকিছু শেষ হয়ে যায়? তা হয় না। যখন মৃত্যুবরণ করছে যে ভাব নিয়ে, সেই ভাব নিয়ে তার ভাবসত্তা দেহ পড়ে রইল, ভাবসত্তা ভাব সাগরে বিচরণ করছে। কি নিয়ে? সারা জীবনের যে কর্ম, আর যে সময়টাতে আমি যাচ্ছি, মানে ওপারে যাচ্ছে যেই সময়টাতে, গুরুজনরা বা আশেপাশে যারা থাকেন তারা বলে দেন যে এই ইষ্ট নাম শোনাও, এই হরি কীর্তন শোনাও, এই ঠাকুরের নাম নাও, ভগবানের নাম নাও। কেন? যাতে আমি যাচ্ছি যখন ভালো ভাব নিয়ে যাই আর ভালো ঘরে জন্ম হয়। শ্রী ঠাকুর বললেন যে বিবাহটা কি একটা পবিত্র বন্ধন। এই পবিত্র বন্ধনের মধ্যে দিয়ে আমরা সংসার জীবন অতিবাহিত করি, তার মধ্যে দিয়ে সন্তান তৈরি হচ্ছে, উৎপাদন করছি। এক দাদা বলছেন যে সন্তান তো তৈরি হচ্ছে, কিন্তু কার ওপর বেশিরভাগ নির্ভর, বেশিরভাগ দায়িত্ব? শ্রী ঠাকুর বললেন মায়ের ওপর 90% দায়িত্ব। কেমন করে? শ্রী ঠাকুর বললেন যে যে ভাবেতে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, সেই রকমই সন্তান পাবে তেমনি সঞ্জীবিত। তাহলে একটা স্টেজ আছে, উপগতির সময় মা এবং বাবা সন্তান কামনা করছে। যে ভাব নিয়ে স্বামীর কাছে সন্তান কামনা করবে, যেভাবে আনন্দিত হয়ে পুষ্ট হয়ে তাকে সংবর্ধিত করে যদি সন্তান কামনা করে, সেই ভাবে স্ত্রীতে আনত হচ্ছে স্বামী। স্বামী দ্বিতীয়বার জন্মগ্রহণ করছে স্ত্রীতে, তাই তো তাকে বলা হয় জায়া। অর্থাৎ স্ত্রীর ভাব মাফিক স্বামী স্ত্রীতে আনত হচ্ছে। এক মায়ের 5টি সন্তান 5 রকম কেন হয়? সেই সৃজন মুহূর্তে মায়ের যে মনোভাব, সেই মনোভাব অনুযায়ী সন্তান আসছে পৃথিবীতে। শাস্ত্রে আমরা কি দেখেছি? শাস্ত্রে দেখেছি যে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ 3 ভাই। রাবণ, কুম্ভকর্ণ একরকম, বিভীষণ আরেক রকম। কেন? সেটাও কিন্তু জন্মের সময় আর মায়ের যে মনোভাব সেই অনুযায়ী বিভীষণের চরিত্র একরকম, আর হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণের চরিত্র একরকম। শ্রী ঠাকুর তাই বলেছেন কি, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি। স্বামীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি যদি ঠিক থাকে, তাহলে স্বামীর থেকে স্বামীর বংশ পরম্পরা রয়েছে অনেক দোষ, অনেক গুণ। কিন্তু কোনটা টেনে নেবে মা? যে মনোভাব নিয়ে স্বামীর কাছে যাবে, সেই মনোভাব যদি উচ্চ প্রকৃতির থাকে, সেই সাধনার একটা স্তর থাকে, সেই পূজার নৈবেদ্য দিয়ে যদি স্বামীকে আহ্বান করে, তাহলে স্বামী সেইভাবে আনত হবে। গর্ভে এলো সন্তান, সেখানেই কি সব শেষ? শ্রী ঠাকুর বলেছেন, যাহাকে গর্ভে স্থান দিয়াছ, গর্ভিণীর গর্ভা রম্ভ হইতে তার পরিচর্যা করিতে ভুলিও না। তাহলে গর্ভে সন্তান এলো, কিভাবে এলো সন্তানটা?
ঠাকুর উদাহরণ দিলেন। তিনি বললেন একটা জলাশয়ে ছোট মাছ আছে, বড় মাছ আছে, বড়শি অনুযায়ী ক্যাচ করে মাছটি। সেরকম মায়ের মনোবৃত্তি অনুসারে গর্ভে এলো সন্তান, সন্তানের পরিচর্যা কি করে করবো? গর্ভে সন্তান আসার সঙ্গে সঙ্গে যে খাদ্যখানা মা খাচ্ছে, স্নিগ্ধ খেতে পারে বা উত্তেজিত খেতে পারে, যে খাদ্যখানা খাচ্ছে সেই খাদ্য দিয়ে শরীর তৈরি হলো, যেরকম চিন্তা করছে সেটা দিয়ে তার মন তৈরি হলো। শ্রী ঠাকুর বললেন যে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই তার 90% তৈরি হয়ে যায়। ভূমিষ্ঠ হলো সন্তান, সেখানেই শেষ তা নয়, এখন দিতে হবে পোষণ। শ্রী ঠাকুর বলেছেন আর্ধকথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটিই হবে মুখ্যম ছেলের, হিসেবে চল নয় প্রস্তাবী। ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিলেন ঠাকুর দর্শনে, ঘাড় নিচু করে বারবার মা প্রণাম করাচ্ছেন। ঠাকুর বলেন মা রে, তুই আগে প্রণাম কর, তোকে দেখে তোর সন্তান করবে। ঠিক তাই হলো। এখন আমাদের ঘরে কমলা লেবু আসছে, নতুন কমলা উঠেছে। এখন ছোট ছোট বাচ্চারা যদি বলে আমি কমলা খাবো, তাকে কি বলে দিতে হবে? বলে দিতে হবে তুমি আগে ঠাকুরকে দাও, গুরুকে দাও, মন্দিরে দাও। মা বলে দেবে পিতাকে দেওয়ার জন্য, পিতা বলে দিবে মাকে দেওয়ার জন্য। এইভাবে তার গুরু ভক্তি তৈরি হবে, পিতৃভক্তি তৈরি হবে, মাতৃভক্তি তৈরি হবে। তারপর আসবে দেশভক্তি। তার গুরু ভক্তি নেই, পিতৃভক্তি নেই, মাতৃভক্তি নেই, সে দেশভক্ত হবে না। এখানে ছোট্ট ছোট্ট ছেলেরা বিশেষ করে গান করলো, মেয়েরাও আছেন, ভলান্টিয়ার্স হয়েছেন। এত ভালো কেন? এখানে তারা এত সুন্দরভাবে আছে, অথচ বাইরে দেখছি নারী নির্যাতন। কেন এই ফারাকটি? এখানে মা বাবা তারা দীক্ষিত, আদর্শকে গ্রহণ করেছে, ছেলে মেয়েকে আদর্শের সাথে যুক্ত করেছে, তাদের সময় নেই যে নারী নির্যাতন করে বা বিভিন্ন নেশার আশ্রয় গ্রহণ করে। শ্রী ঠাকুর তাই বলেছেন প্রাণঘাতী কত নেশায় মানুষ বিভোর হয়ে মাতাল রয়, ইষ্ট নিষ্ঠার অটুট নেশায় দেখ না সেতে কি ফল হয়। তাহলে প্রাণঘাতী নেশায় যে যুক্ত হচ্ছে, তার আগে আমি আমার ইষ্ট নেশায় যুক্ত করে দিই। এক দাদা বললেন যে ঠাকুর আমাদের সন্তান তো ভালো, কিন্তু বাইরে গিয়ে বিভিন্ন নেশায় যুক্ত হচ্ছে, আমাদের করব কি? শ্রী ঠাকুর বলছেন কি নেশায় আবার ডুবেও যাচ্ছে। শ্রী ঠাকুর বলেন নেশায় ডুবে যাচ্ছে, তাহলে ঘরের থেকে তাদের সাঁতার শিখিয়ে দেন। কোন সাঁতার? জলের সাঁতার নয়। যজন যজন ইষ্টভীতি সস্তমী সদাচার, এই 5টি কঠোরভাবে পালন করে ছেড়ে দাও, তারা তখন ডুববে না। এক দাদা বলছেন যে ঘরের পরিবেশে কতদিন রাখা যায় তাকে, বাইরের পরিবেশে তো ছাড়তেই হবে। শ্রী ঠাকুর বলেন কি একটা সন্তান যদি শুভ সংস্কারে নিয়ে জন্মগ্রহণ করে, যেমন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার গায়ে কাদা ছিটে আসতেই পারে, বাড়িতে গিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হবে। আর যদি ও নোংরা ছেলে হয়, তাহলে কিন্তু কাদার মধ্যে লুটি পাটি খাবে। সেই রকম আমাদের যদি শুভ সংস্কার নিয়ে একটা সন্তান জন্মগ্রহণ করলো, আমাদের লক্ষ্যই হবে একটা সন্তান যাতে সুস্থ, সুন্দর এবং সংস্কারী জন্মগ্রহণ করে। অনেকে বলে কেন আমরা পরে পোষণ দেব, কিন্তু ঠাকুর বললেন কি একটা জলাশয়ে তো জলের অভাব নেই। আমি নিয়ে গেলাম একটা চামচ ভরে জল আনবো, নিয়ে গেলাম একটা কাপ ধরে জল আনবো, নিয়ে গেলাম একটা ঘড়া ভরে জল আনবো। তার মানে আমার সন্তানটি যদি শুভ সংস্কার নিয়ে জন্মগ্রহণ করে, এ সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন যে একটা সন্তান যদি মাথাটা জড় বস্তুর মতো নিয়ে জন্মগ্রহণ করে, তখন কি সারা পৃথিবীর যদি তাকে ঔষধ খাওয়ানো যায় সে কি সুস্থ হবে? বা সারা পৃথিবীর বই যদি পড়ানো যায় সে কি পণ্ডিত হবে? তা হবে না। তাহলে আর একটা অসুস্থ হয়ে গেছে, তাই একটা অসুস্থ বাচ্চা যদি একটা মানে কি বলবো, একটা বোকা বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তাহলে সারা পৃথিবীর লাইব্রেরির বই যদি পড়ানো যায় সে কিন্তু পণ্ডিত হবে না। তাই আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মা বাবা প্রত্যেকেই জানি আদর্শের সাথে যুক্ত হই। আর পোষণটা আমরা কি করে দেব? সেই গান্ধারীর আমলে, অভিমন্যুর আমলে, অভিমন্যুকে আমরা বলি কি, কয়াথুকে বলি, উদাহরণ দেই যে সে দৈত্যের কাছ থেকে কি করে একটা সুসন্তান নিল। কয়াথু খেয়াল করেছে, অপেক্ষা করেছে, সেই দানব তার কাছ থেকে কোন সময় তার মধ্যে সেই ভগবানের গুণগুলো উদ্গ্র করা যায়, সেই ভগবানের উপস্থিতি স্বামীর মধ্যে কখন তাকে উপস্থিত করা যায়, সেইভাবে টেনে নিয়েছেন। তাই তো গান্ধারী পুত্ররা কিন্তু কোনো সমাজ পরিবারের কাজে আসেনি, তারা হিংসুক। অথচ পাণ্ডু পুত্ররা এত
ভালো কেন হলো? গান্ধারী পুত্র এবং পাণ্ডু পুত্র একই বংশ, একই গুরু, একই জায়গায় বড় হয়েছে, কেন এই ফারাকটা? এই ফারাকটা হচ্ছে কুন্তী পাণ্ডুর মধ্যে বিভিন্ন দেবতার গুণগুলো উপস্থিত করতে পেরেছেন সৃজন মুহূর্তে। এটা ছেলে খেলা নয়, পশু মনোভাব নিয়ে মিলিত হচ্ছি, পাশবিক শক্তির উত্থান ঘটছে, জায়গায় জায়গায় নারী নির্যাতন, জায়গায় জায়গায় দলাদলি, এ দল ভালো না, ও দল ভালো না, এ রাজনৈতিক দলের নিন্দা করছি, ওই রাজনৈতিক দলের নিন্দা করছি। দলগুলো কখন ঠিক হবে? দলের যখন মানুষের পরিবর্তন হবে, আদর্শকে গ্রহণ করে, তখন সব দলই সুন্দর হবে, বাঁচা বাড়ার কথা বলবে, আর হিংস্র হবে না। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা জানাই পরম দয়ালের শ্রীচরণে। আমরা যদি ধ্বংস হতে না চাই, সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান করছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা শ্রীচরণ তলে, ঠাকুরের শ্রীচরণ তলে নিজেকে সমর্পণ করি, পরিবারকে সমর্পণ করি, সমাজকে সমর্পণ করি। তাহলে প্রত্যেকটি ইউনিট, পরিবারগুলো সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, দেশ সুন্দর হবে। জয় গুরু। প্রত্যেককে ভালো থাকবেন। ভালো থাকার একমাত্র পথ হচ্ছে ঠাকুরকে গ্রহণ করা। এমনি এমনি ভালো থাকা যায় না। জয় গুরু।